একটা শিশু যার উপর নেই বাবার ছায়া, একটা মন যে খুঁজে ফেরে একটু ভালোবাসা। এই সমাজ যাদের বলে অসহায়, এতিম, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের ডাকতেন জান্নাতের দরজার চাবি। চলুন আজ একটু জেনে নেই এতিমদের নিয়ে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গল্প। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি নিজেই জন্ম থেকে ছিলেন এতিম। পৃথিবীর আলো দেখার আগেই তার বাবাকে হারান। মাত্র 6 বছর বয়সে মা আমেনাকে হারালেন। তারপর দাদা, এরপর চাচা আবু তালেবের স্নেহে বড় হন। এই এতিম জীবনের কষ্ট থেকেই তিনি জানতেন এতিম মানে কি, এতিমদের কত কষ্ট। তিনি জানতেন একটি এতিম শিশুর চোখে কী পরিমাণ অশ্রু জমে থাকে। আর এ কারণেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের প্রতি ভালোবাসা দেখাতেন হৃদয়ের গভীরতা দিয়ে। কুরআনে আল্লাহ তাআলা অসংখ্যবার এতিমের কথা নিয়ে বলেছেন, আর এতিমকে অবহেলা করো না। সূরা আদ-দুহা আয়াত 9। যারা অন্যায়ভাবে এতিমের সম্পদ ভোগ করে তারা জাহান্নামের আগুনে জ্বলবে। সূরা নিসা। কুরআনে এই কঠোর বার্তাগুলো প্রমাণ করে এতিমের প্রতি জুলুম করা শুধু অন্যায় নয়, এটা জাহান্নামের রাস্তা। একদিন এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার হৃদয়টা শক্ত হয়ে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি কি চাও, হৃদয় কোমল হোক? তাহলে এতিমের মাথায় হাত বুলিয়ে দাও এবং তাকে খাওয়াও। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতিমদের সঙ্গে একসাথে বসে খেতেন, তাদের কাঁধে হাত রাখতেন, আদর করতেন। তিনি বলতেন, আমি এবং এতিমদের দেখাশোনা করা ব্যক্তি জান্নাতে এমন হব। তিনি তার 2 আঙুল একসাথে করে দেখাতেন। এতিমের প্রতি এই ভালোবাসা ছিল তার নবুয়াতের পরিচয়। আজ আমরা সমাজে দেখি অনেক এতিম শিশু রাস্তায় ভিক্ষা করে, কেউ কাজ করে চায়ের দোকানে, তাদের দিকে তাকাইও না আমরা। স্কুলে গিয়ে তারা হয় অবহেলিত, পাড়ায় হয় অপমানিত। কেউ কি ভাবি এই ছেলেটি বড় হয়ে হয়তো একজন আলেম হতে পারত, হয়তো একজন ডাক্তার বা শিক্ষক। আমাদের অবহেলায় সে হয়ে যাচ্ছে ক্ষতবিক্ষত এক হৃদয়ের মানুষ। এই আচরণটা কি নবীজির সুন্নাহ? প্রিয় ভাই ও বোনেরা, আমাদের চারপাশে যদি কোনো এতিম শিশু থাকে তাকে পাশে দাঁড়ান, তার পড়ালেখার খরচ দিন, ভালোবাসা দিয়ে জড়িয়ে ধরুন, সমাজে তার মর্যাদা দিন। আপনার একটি সহানুভূতি হতে পারে তার জীবনের আলো, আপনার একটি দান হতে পারে তার হাসির কারণ। এতিমের ভালোবাসা হতে পারে আপনার জান্নাতের চাবি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন, যে ব্যক্তি এতিমের মুখে হাসি ফোটায় আল্লাহ তাকে কিয়ামতের দিন হাসাবেন। চলুন আমরা সবাই মিলে এই পৃথিবীটাকে একটু সুন্দর করি, নবীজির ভালোবাসার শিক্ষা ছড়িয়ে দেই, এতিমের চোখে আবার হাসি ফুটাই।